কালকে রাত্রে আগুনটা লাগছে 10, 10:30, 11টার দিকে। আগুনটা লাগার মূলত কারণ হচ্ছে ওখানে ট্রান্সমিটার আছে, ট্রান্সমিটারটা ব্রাস্ট হওয়ার পরে আগুনটা ভিতরে ইস্যু হয়ে ঢুকার পরে প্রথম অল্প ছিল, তো অল্প থাকার কারণে সামনে কিছু গ্যারেজ আছে, ছাগলের আড়ত আছে, তো ওরা কিছু লোকেরা আইসে এটা নিবার চেষ্টা করছে, করার পরে আগুন নিবে না, একটু বাড়ার পরে ফায়ার সার্ভিসে ফোন দিল, ফায়ার সার্ভিসের লোক আসলো। ওরা আইসে কি করলো, ওইখানে মানে এটা রেডি করতে করতে আগুনটা ভিতরে ঢুকে গেল। একটু পরে গেছে ওরা পানি আনতে পানি মারছে, কিন্তু আগুন নিবেতে পারে নাই। তখন আগুন ঢুকেছে ভিতরে দেখতেছে ভিতরে সব হচ্ছে স্পোর্টসের প্রোডাক্ট, সব হচ্ছে আপনার বল, টেনিস বল, র্যাকেট, ফেদার, এইসব আইটেম এমনি আগুন জ্বলে। তো আগুন ঢুকার পরে ওরা আরো অনেক মিনিট এসে পানি শেষ। তো লাস্ট মধ্যে নর্দমার যে ড্রেন আছে না, তাদের সাথে আগুন লাগছে, পরে বলে বেলুনের আগুন ব্যবস্থা। এখানে পুরো গোডাউন, এত বড় গোডাউনের মধ্যে সব হচ্ছে আপনার কাগজপত্র ইয়াগুলা, একটা গ্লাসও ভাঙে না, ওরা শুধু পানিতে। পঞ্চাশ ফিট থেকে পানি মারে, 100 ফিট উপরে পানিটা আসে না। আমার নিজের চোখে দেখা, আমরা তখন দাঁড়া দিচ্ছি, নিজে কই সুইটার মেরা গ্লাস ভাঙছি। হ্যাঁ, উপরে পানি আসে না, তো এই পানি আনা আস্তে আস্তে ওরা নিচে পানি মারতেছে আর উপরে আগুন জ্বলতেছে। কাউকে অবস্থা সেরকম, তোর ওরা উপরে উঠার ব্যবস্থা করছে, তো নিচে জ্বলে গেছে। তো আপনি নিজের চোখে দেখেন যে দাঁড়া আছে, মনে হয় শ্মশান ঘাট, এই যে গ্রাউন্ডে পুরো আছে, শ্মশান ঘাটের মতো হয়েছে। ওইখানে অল্প ছিল আগুনটা চলতে হতে পুরোটাই আবার জবেরে দিছি। হ্যাঁ, দেখেন কোনো কিছুর অস্তিত্ব নাই, সব ছাই হয়ে গেছে। যেভাবে বাইরে থেকে যে তাদের পদক্ষেপটা খুবই শক্তিশালী দরকার ছিল, বাইরে থেকে যে গ্রিল ভেঙে দেয়ালটা ভেঙে তারা কিন্তু ভিতরে ঢুকে পানি মারতে পারতো, তাহলে কিন্তু আমাদের এত মালামাল ক্ষতি হইতো না। 5টা ফ্লোরের সম্পূর্ণ মালগুলো আমাদের পুরো ছাই হয়ে গেছে। আর এখানেও সকলেই স্পোর্টসের মাল, খেলাধুলার সামগ্রী, ঠিক আছে, এখানে কোনোটা কিছুই বাদ নাই। একদম মনে হয় যে আপনার 100% থেকে পুরো মাল জ্বলে পুরো ছাই হয়ে গেছে, একদম পুরো। আমাদের মনে করেন যে আমাদের যার যায় সেই বুঝে কতটা ক্ষতিগ্রস্ত হয়, যে এই জায়গাটা কতটা গ্যাপ পড়ে গেছে, এই ডাউনে গিয়ে এই আবার এটা পুরো ওনাটা খুবই একটা সময়ের ব্যাপার, টাইমের ব্যাপার। যার গেছে সে কতটা কষ্ট পাইতেছে। এখন আমরা এখানের কর্মী, আমরাও কষ্ট পাইতেছি। আমরা যে দেখেন আমাদের এই অবস্থা, আমরা যে যখন থেকে শুরু হয়েছে এখন আমাদের মনে করেন যে আগুন কিছু জায়গায় আর চলতেছে, এখন মনে করেন যে কি আর চলতেছে, সব তো জ্বলে পুরো একদম ছাই হয়ে গেছে, তো অস্তিত্বই নাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।